হলের মধ্যে 36 জন আদু ভাই যাদের সেশন হচ্ছে 2005-06 লজ্জা এটা একটা দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো আপনারা আবারো বলবেন এই বিতর্ক শেষ হবে না কিন্তু এরপর একটা জায়গায় আমাদের থামতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি সবাই এই জায়গায় একমত নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে কোনো আদু ভাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদু ভাই যাদের সেশন হচ্ছে 2005-06 লজ্জা এটা একটা 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা উনি বলুক আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না আমি আর না বলি। না আমি আপনার কাছে আসব না না এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে এটা ছাত্রদের উপর দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মব তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে আব্দুল ইসলাম আপনার কাছে আসি আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায় না না 36 জন আদু ভাই এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড 36 জন আদু ভাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে যারা 2005-06 সেশনের শিক্ষার্থী 7-8 সেশনের শিক্ষার্থী এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে তাদেরকে হলে দিয়ে তারা আদু ভাই তৈরি করে আবার সে হচ্ছে আবার অভিযোগ আজকে যাদেরকে আদু ভাই বলতেছেন এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের রাজনৈতিক এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনার মধ্য দিয়ে ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবক্রেসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারাও নাকি হচ্ছে মজলুম। ওকে শোনেন না কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের কেন এই ধরনের মিথ্যা কথা বলেন? সাদিক লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না, সেখানে আপনি 2005-06 সেশনের শিক্ষার্থীদেরকে এখন আর ভাই এই দায় কার? তো এই দায় আপনার, এই দায় আপনার ভিসি। এটা তো আপনি পারেন নাই কেন? আপনার ভিসি নিয়াজ স্যার কেন দিয়েছে আপনি জিজ্ঞেস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি বলছে আপনি ভিসি নিয়াজ স্যার আপনার ভিসি স্যার তাহলে আপনি কেন পারেন না? সারাক্ষণ ভিসির সাথে ঘুরে বেরিয়েছেন আপনি। হ্যাঁ এটা তো আপনাদের কি দুনিয়া জানে না এটা সত্য না? আবার হচ্ছে সেই তাহলে এই মবক্রেসিগুলো কেন করেন? 90 এর পরে যেভাবে হচ্ছে এই সংকট তৈরি করে গণরম গ্যাস নিয়ে এসেছেন এভাবে হচ্ছে আমরা একটু আগ্রহের কাছে শুনে আসি তৈরি করে ভয়ের সংস্কৃতি তৈরি করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে আবার সেই ফেসিবাদী কাঠামো তারা জি 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 আমরা একটু আগ্রহের জি প্লিজ এক মিনিট না হওয়ার আগে এটা আপনার টার্ন ছিল না, আমি আপনার কাছে আসব। আব্দুল ইসলাম খান আর 1 মিনিট চেয়েছেন, তিনি কিন্তু ইন্টারাপ্ট করছেন না এখন। এই আদু ভাইদেরকে এই বর্তমান প্রশাসন এসে হলে অ্যালটমেন্ট দিচ্ছে দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো। আপনারা আবারো বলবেন এই বিতর্ক শেষ হবে না কিন্তু একটা জায়গায় আমাদের থামতে হবে। ঠিক আছে রামদাসের ছবি আসছে কিভাবে নারে তাকবীর আল্লাহু আকবার আব্দুল ইসলাম হটিস্টিক দেখে আসছে। আমি একটু সহযোগিতা চাইছি আপনাদের। এক্সট্রিমিস্ট আচরণ করতেছেন, গোটা দেশ জ্বালাই ফেলতেছেন, আবার নিজেরা সাধু সাজতেছেন মিয়া। যে আমরা আসছি প্রত্যেকই হচ্ছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আপনি বলেছেন বিভিন্ন কনফারেন্সে বলেছেন পুরোটাই আছে। চেয়ারম্যানের মেয়ে সম্পর্কে যে ধরনের তথ্য করছে আমি এখানে যাব না, আপনাদের দুজনের কাছে মুসলেকা দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। আমরা শেষ 2 মিনিটে আছি, মানসুরা পানি শেষ 2 মিনিটে আছি, আমরা একটু শুনতে চাই শেষ 2 মিনিট। এখনো পর্যন্ত এইচআল বান্না আহমেদ জুবাইর অনুষ্ঠানের একেবারে শেষ ফয়সাল সম্পর্কে কি ব্যবস্থা নিবেন? সাদিক কেমন এখন পর্যন্ত আপনি বললেন না যারা গুজব গতকালকে যে মব তৈরি করেছেন ঘৃণা আজকের এই ঘৃণা এই জায়গাগুলো থেকে আসছে, এই পেজগুলো থেকে আসছে। আমি প্রমাণ নিয়ে আসছি। আমরা থানার মতো একটা সুরক্ষিত জায়গায় বাংলাদেশের প্রতিটি মানুষ জানে ফরেনসিক উৎপত্তি হয়। অনুষ্ঠানের শেষ এক লাস্ট মিনিট আছে, থানার মতো আমি আপনার 30 সেকেন্ডে যদি শুনতে চাই নেতৃত্বে যে বর্বরচিত হামলা হয়েছে এটা আমি মনে করি 28 অক্টোবরের একটা গতকালকে একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সাপের মতো করে পিদাতে শাহবাগ থানার গেট থেকে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। লজ্জা পাওয়া দরকার আবিদ ভাই, লজ্জা পাওয়া দরকার। এই ছেলেগুলো জাতির কাছে বলেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর কখনো গণতন্ত্রের কথা বলবো না। আবিদ ভাই বলতে হচ্ছে আমরা জীবনে শেষ করতে চাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিজে মাইর খায়া তাকে রক্ষা করছে। তারা আমার সিনিয়র নেতৃবৃন্দ নিজে মাইর